হ্যালো গাইস, তো আমার নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে। এটা হচ্ছে রাতের সময় বিয়ের বাড়িটা দেখেন কি সুন্দর লাগতেছে। আমি এই যে কদিন আগে যে বিয়ের বাড়িতে গেছিলাম, এটা হচ্ছে সেই বিয়ের বাড়ি। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। এই যে এটা হচ্ছে সেই বিয়ের বাড়ি, দেখছেন গ্রাম অঞ্চল, এটা হচ্ছে সাভার এক গ্রাম। তো দুপুর টাইম হয়ে গেছে, পরের দিন দুপুর টাইম। এই দুপুর টাইমে সবাইকে খাওয়া দাওয়া দিয়েছে, আমরাও খাচ্ছি। বরযাত্রী আসছে, বরযাত্রী আমাদের যে পিছনের টেবিলে বসছে। তো ওটা হচ্ছে আমার ভাগ্নির হাজব্যান্ড। আমার ভাগ্নির বয়স বেশি না, অল্প বয়সে ওর বিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ভাইয়া, ও তো খাইতেই পারে না। আমারে খালি বারবার বলতেছে তুমি এত খাও, এত খাও, তুমি এত খাও, আমি তো খাইতে পারি না। এখন ওর বলতেছে ওইদিকে যা ইয়ে করো। দুজনে মিলে খাইতে বসছি। তাই এ হচ্ছে বরের টেবিল, এগুলো হচ্ছে বরের সব চামচা, মানে বন্ধুরা। বরের পিছনে যেগুলো থাকে সবগুলোই হচ্ছে চামচা। তো এই যে হচ্ছে বর, এটা হচ্ছে আমার ভাগ্নি জামাই। সবাই মিলে বেচারারে ঘিরে ধরছে। ছেনি ভরা খাবার বরকে দেওয়া হয়েছে। আস্তা রুই মাছ, আস্তা মুরগি দেওয়া হয়েছে বরকে খাওয়ানোর জন্য, কিন্তু বর তো খায় না। আশেপাশে যারা আছে সবাই সবাই খাচ্ছে, কারণ যেহেতু জায়গা নাই, বরের সাথে বসে খাওয়া নিয়ম আমাদের। তা আমরা হচ্ছে বরের মামি, তা আমিও উঠছি, কারণ বরের প্লেট থাকা খাওয়ানোর জন্য। তো একসাথে তো বসতে পারলাম না, কারণ বরের সবাই একসাথে বসছে। আর এরা হচ্ছে বরের বন্ধু, ওরা তো সবাই চেয়ে আছে কি ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটু ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাই। তো আপনাদের দেখানোর জন্য আমি চলে আসলাম আবার এই যে কুমড়া খেতে। তো এটা হচ্ছে কুমড়া ক্ষেত, এটা হচ্ছে মিষ্টি কুমড়া ক্ষেত। তো দেখতেই পাচ্ছেন ক্ষেতটা দেখতে কি সুন্দর। আসলে আমরা দেশের টাটকা সবজি আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা তো থাকি শহরে, তাই আমরা কোনো সময় ক্ষেতের জিনিস খাইতে পারি না। তো প্রায় এখান থেকে আমি নিয়ে যাই এটা সেটা নিয়ে যাই, আমার শাশুড়ি পাঠায় দেয়, সবাই এখান থেকে আমাকে পাঠিয়ে দেয়। যেই পাঠাক সব কিছু পাঠিয়ে দেয় আমাকে এখান থেকেই। যা যা দেখছেন ভিডিওতে সব কিছু আমাকে এখান থেকে পাঠিয়ে দেয়, কারণ আমার তো আর কেউ নাই, তো এখান থেকে আমাকে সবাই পাঠিয়ে দেয়। তো এই হচ্ছে মিষ্টি কুমড়া, এখানে পইরা পইরা নষ্ট হইতেছে, কেউ খায় না। আরেকটা কুমড়া নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা, আমরা পাই না, আর এরা পইচা যায় তাও খায় না। তো দেখেন পুরা জায়গাটা কি সুন্দর, আসলে গ্রামের প্রকৃতিটা অনেক সুন্দর, ঠিক আছে। গ্রামের প্রকৃতি আসলে অনেক সুন্দর। গ্রামে না থাকলে, তারপরে আসলাম বেগুন বাড়িতে, এই জামা কাপড় পরেই আসলাম, ভাবলাম একবারেই সব কিছু করে তারপরে করব। তো এই দেখেন কি সুন্দর গাছে বেগুন ধরছে, আমার কাছে বেগুনগুলো ভালোই লাগলো। মন চাইতেছে এখনই নিয়া ছিঁড়া মনে করেন আগুনে পুরা ভর্তা বানায় খাইলে মনে মজা লাগতো। এটা হচ্ছে পুরাটা হচ্ছে বেগুন বাড়ি, পুরাটা হচ্ছে বেগুনের ক্ষেত। আমরা বেগুন বাড়ি বলি, অনেকে বেগুন বাড়ি বলে, কেউ ক্ষেত বলে। তো খ্যাতেই এটা, আসল কথা হচ্ছে এটা খ্যাতেই, এক এক দেশের এক এক ভাষা। এই চারিপাশে আরও বাড়ি ঘর আছে। ওই যে বিয়ের বাড়ি থেকে দেখেন কত দূরে এসে পড়েছি আমি। এদিকে আমার মেয়ে বলতেছে আমি হাঁটতে পারি না। এর মধ্যে আইসা পড়ছি ফুলকপি খেতে, ভাবলাম কয়টা ফুলকপি নিয়ে যাই, এই কারণে ফুলকপি খেতে ঢুকলাম।
কারণ আমার বেগুনের চেয়ে আমাদের বাসায় বেগুন কেউ খায় না, বেগুনের চেয়ে ফুলকপি খুব মজা লাগে, এই কারণে আমার ফুলকপির প্রতি নজর বেশি। এই কারণে ফুলকপি নেওয়ার জন্য আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কমেন্টে জানাবেন আমার পুরা ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।